হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো আমার পিছনে দেখতে পারছো দিল্লি অশ্বত্থামা মন্দির, ওয়ার্ল্ডের সব থেকে বড় মন্দির অশ্বত্থামা মন্দির। তো আমি চলে এসেছি কল্যাণী এনআইন স্কয়ার মাঠে। আমার পিছনে তো মন্দিরটা দেখতেই পারছো, অপূর্ব কিন্তু একটা সুন্দর মন্দির। এখানে কিন্তু এনআইন স্কয়ার মাঠে কিন্তু আগের বার তৈরি হয়েছিল 4 ধাম। তোমরা দেখেছো, সবাই এনজয় করেছো। আর আমরা কাকু কি বলে, চলো কাকুর কাছ থেকে জিজ্ঞাসা করি। হ্যাঁ কাকা, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো আছে। বলছি এই মন্দিরটা যে করা হচ্ছে, এটা কোথায় মন্দিরটা? এটা দিল্লির অক্ষরধাম মন্দির, এশিয়ার বৃহত্তম দিল্লির অক্ষরধাম মন্দির করা হচ্ছে। এটা কোন জায়গায় হচ্ছে মন্দিরটা, এই ডিটেইলসটা? এটা এ9 স্কয়ার পার্ক সার্বজনীন দুর্গাপুজো কমিটি 53 বছরে আমরা এবার দিল্লির অক্ষরধাম মন্দির এখানে তুলে ধরার চেষ্টা করি। আর এর আগের বার হয়েছিল, এর আগের বার 4 ধাম হয়েছিল। 4 ধামে সারা ভারতবর্ষ থেকে প্রচুর দর্শনার্থী এসেছিল। আমরা আশা রাখছি এবারও তার থেকে বেশি দর্শনার্থী এখানে আসবে। এটা আসতে হলে আপনার কল্যাণী মেন স্টেশন থেকে বিদ্যাসাগর মঞ্চ হয়ে আমাদের এই এ9 স্কয়ার পার্ক দুর্গাপুজো কমিটি মাঠে প্রবেশ করবে। বলছি কাজটা কতদিন ধরে চলছে? কাজটা 3 মাস ধরে চলছে। 3 মাস ধরে চলছে। এমনি কত টাকার বাজেট, এটা কি বলা যাবে? না, বাজেট এটা আমাদের গোপনীয়তা, বাজেট এখন। তো কাকা কি বললেন, যেটা বললেন আপনারা তো সবাই বুঝতেই পারলেন, কারণ কাজটা অনেকদিন ধরে চলছে। আর যারা আসতে চান তারা নিশ্চয়ই চলে আসেন কল্যাণী। আর এটা অনেক পুরনো, এখানে পুরনো পুরনো পুজোর প্যান্ডেল করা হয়। 53 বছর, এবার 53 বছর হয়ে যাচ্ছে। 53 বছর মানে কিন্তু একটা লং টাইম। তো আপনারা তো শুনতেই পেলেন, পুজো যে কমিটির যে অধ্যায়ক আছে তাদের সাথে আমি কথা বলেছি। আর এটা হচ্ছে দিল্লি অশ্বত্থামা মন্দির, তার আদলেই কিন্তু এ9 স্কয়ার মাঠেই কিন্তু প্যান্ডেলটা তৈরি করা হচ্ছে। সেটা কিন্তু দেখতেই পারছো, প্যান্ডেলটা কাজ জোর তোর চলছে, কারণ কাজটা চলছে অনেকদিন ধরে, দেড় মাস ধরে চলছে। আর পুরো কিন্তু কাঠ দিয়ে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছ রঙের কাজ চলছে। আর মন্দিরটা কিন্তু একটা খুবই সুন্দরভাবে কিন্তু তৈরি করা হয়েছে। যারা আসতে চাও তারা কিন্তু নিশ্চয়ই এসো। কল্যাণী নেমে তোমরা যদি মনে করো হেঁটে আসবে তাও আসতে পারো। আর এখানে কিন্তু চারিদিকে এখনো কাজ চলছে, কারণ কাজ এখনো কমপ্লিট হয়নি। এটা মন্দিরে ঢুকে মাকে দর্শন করার জন্য কিন্তু যে দেখতে পাচ্ছ, এটা দিয়ে কিন্তু সামনে এগিয়ে গিয়ে দর্শন করতে হবে মাকে। আর পিছন থেকে কিন্তু বেরোনোর রাস্তা। এটা দিল্লির অশ্বত্থামা মন্দির, তার আদলে কিন্তু করা হয়েছে আমাদের এই কল্যাণী এনআইন স্কয়ার মাঠে। তো আশা করি তোমাদের দেখাতে পেরেছি খুব সুন্দরভাবে। তোমরা সবাই নিশ্চয়ই কল্যাণীতে এসো, কারণ পাশাপাশি কিন্তু আমাদের আছে কল্যাণী ITI মোড়েও আছে আমাদের। ওখান থেকে এখানে কিন্তু খুব একটা বেশি দূর না। তো আশা করি তোমাদের সবার খুব সুন্দরভাবে দেখাতে পেরেছি। আর সবাই এসো আর দেখো, আশা করি ভালো লাগবে। আর আমাদের বাঙালির কিন্তু আমরা সারা বছর কিন্তু অপেক্ষা করে থাকি শুধু এই 3টে দিনের অপেক্ষায়, কারণ আমাদের বাঙালিদের সব থেকে বড় পূজা দুর্গা পূজা। আর দুর্গা পূজাই কিন্তু আমাদের সব থেকে বড় পূজা। তো আশা করি তোমাদের সবার ভিডিওটা খুবই ভালো লেগেছে। আর দেখতেই পারছো এখানে কিন্তু তাদের রান্না বান্না সব করা হয় যারা এখানে কাজ করছে। আর এরিয়াটা দেখতে পারছো, বিশাল বড় কিন্তু এরিয়া দেখেই তোমরা বুঝতে পারছো। আর কাজটা কিন্তু খুবই সুন্দরভাবে কাজটা করা হয়েছে। আশা করি তোমাদের সবার ভিডিওটা খুবই ভালো লাগবে। সবাই এসো, এসে দর্শন করো, সুন্দরভাবে এসো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো চলো, দিল্লির অশ্বত্থামা মন্দিরের পুরো কিন্তু কাজ কমপ্লিটের ভিতরেই আছে। তো সবাই দেখতেই পারছো খুবই সুন্দরভাবে। তাই তো নিখুঁত ভাবে করা হয়েছে, যে মানুষ কিন্তু পারে না এমন কোনো কিন্তু কাজ নেই। সেটা কিন্তু এই প্যান্ডেলটা দেখেই তোমরা বুঝতে পারছো। প্যান্ডেলটা দেখো শুধু, চারিদিকে যে কাজগুলো করা হয়েছে খুবই সুন্দরভাবে। চলো সামনে এগিয়ে গিয়ে তোমাদের একটু দেখাই। এখনো কিন্তু সাইডে কাজ চলছে, দেখো কাজগুলো দেখো শুধু। এটা বড় বড় ইঞ্জিনিয়াররাও কিন্তু এত সুন্দর করে পারবে না, যেটা আমাদের বাঙালি ভাইরা দেখিয়েছে এখানে কাজ করছে এক দাদা। দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে কিন্তু কাজগুলো করা হয়েছে। কিন্তু মানুষ আমাদের সত্যি কথা বলতে আমাদের বাঙালিরা পারে না এমন কোনো কাজ নেই। আর আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ পূজা আমাদের দুর্গা পূজা, যা আমরা সারা বছর
এর জন্যই কিন্তু অপেক্ষা করে থাকি কখন আমাদের মা দুর্গা আসবেন, আমাদের দর্শন দেবেন। তো আশা করি তোমাদের ভিডিওটা খুবই সুন্দরভাবে দেখাতে পেরেছি। আর সবাই নিশ্চয়ই এসো এনায়ন স্কয়ার মাঠে। কল্যাণী নেবে, সামান্য একটু হেঁটেই তোমরা আসতে পারবে, গাড়িতে ওঠার কোনো প্রয়োজন নেই। তো সবাই ভিডিওটা ভালো লাগলে কমেন্ট শেয়ার লাইক করতে ভুলো না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো।